চটপটি তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু নিজের হাতে নিজের বাসায় বানানো চটপটির টেস্টই আলাদা। আমি আজকে একটু ভিন্নভাবে চটপটি রান্না করে দেখাবো। যদি এভাবে কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক স্বাদ পাবেন। আচ্ছা, 250 গ্রাম ডালবি আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। অন্য একটা প্যানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ মৌরি, 3টে শুকনো মরিচ আর 1 চা চামচ লবণ। তো সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে একটা গ্রাইন্ডার জারে সুন্দর করে গ্রেট করে নেব। চটপটি দিয়ে বিকেলের নাস্তা তৈরি হবে। তো 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চটপটিটা একটা বলে দিয়ে দিব। এখানে দিয়েছি 2টা মিডিয়াম আলু, 4টা পেঁয়াজ আর ঝালের জন্য পরিমাণ মতো মরিচ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ যে চটপটির মশলাটা রাঁধুনি মশলা কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি 1 চা চামচ। আর আমি যেই মশলাটা তৈরি করে নিয়েছি সেটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। 50 গ্রাম পরিমাণ রান্নার তেল দিয়ে খুব সুন্দর করে মিক্স করে এখন আমি প্রেসার কুকারে রান্না করে নিব। প্রেসার কুকারে রান্না হতে বেশি সময় লাগে না, তাই আমি প্রেসার কুকারেই দিয়ে দিব। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। 3 সিটি পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে 2টা ডিম সেদ্ধ হতে থাক। এখন আমি তৈরি করে নিব তেঁতুলের টক। তেঁতুলটা প্রায় 4 মাস আগে কিনেছিলাম, বেশ শুকিয়ে গেছে। উষুম গরম পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। রেখে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুলের কালারটা আলাদা করে নিব। 2 টেবিল চামচ চিনি, কিছুটা ধনেপাতা কুচি আর 1 চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। বিট লবণটা বাসায় তৈরি করে নেয়া। যদি মিষ্টি খেতে না চান তাহলে তেঁতুলের টক থেকে চিনিটা স্কিপ করবেন, কিন্তু এভাবে মিষ্টি দিয়ে তেঁতুলের টক তৈরি করলে এটা চটপটি ছাড়াও এমনি কাপে করে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় এভাবে তেঁতুলের টক তৈরি করে খাই। তো যাই হোক, মোটামুটি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি চটপটিটা। এখন এই চটপটি থেকে আলুটা আলাদা করে নিব। আমি এখানে 3 সিটির কথা বলেছিলাম। এখন যদি চুলা কেউ একেবারে লো ফ্লেমে রাখেন তাহলে 3 সিটি দিতে দিতে দেখা যাবে আধা ঘন্টা চলে যাবে। আধা ঘন্টা পরে কিন্তু এটা একেবারে গলে যাবে। আলুগুলো আলাদা করে তুলে ম্যাশ করে এখানে দিয়ে দিব আর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেব, যাতে করে আলুগুলো দলা পাকিয়ে না থাকে। ঘুটে নেওয়ার কাজটা আবার 1 মিনিটের বেশি করা যাবে না, যাতে করে সুন্দর করে আলুটা মিক্স হয়ে যায়। হাফ চা চামচ দিয়েছি রাঁধুনি চটপটির মশলা, আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা। তো ফুটে ওঠার পর 5 মিনিট এভাবে রান্না করে নিব। এই মুহূর্তে আমি সব কিছু চেক করে নিয়েছি। লবণ ঝাল আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি লবণ ঝাল আলাদা করে অ্যাড করিনি এখানে। তো ঘনত্বটা প্রায় এরকম হবে, যেরকমটা আপনি খেতে পছন্দ করেন সেই রকমই রেখে দিবেন ঘনত্বটা। তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশনটা সবার নিজের নিজের মনের মতো করে নেবেন, তাও আমি একটু করে দেখাচ্ছি আমি যেভাবে পরিবেশন করি। তো এই চটপটিটা খেতে ভীষণ মজার হয়। এটা যখন রান্না করবেন পুরো বাসায় ঘ্রাণ ছড়িয়ে পড়ে আর খেতে বেশ মজার হয়। এভাবে একদিন রান্না করে খাবেন, বাসায় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। পরিবেশনের সময় আলাদা করে কাঁচামরিচ দেওয়া যায়, কিন্তু আমার চটপটিটাতেই একটু ঝাল বেশি হয়েছে তাই আমি দেইনি। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।